বনু, বুঝিস বনুর কি অবস্থা? আর এই হচ্ছে শিনু, ছতনু। তোমাকে দেখালাম না? গুড মর্নিং গনু, আর গুড মর্নিং শিনু। গুড মর্নিং। আর ওইটা ফস ফস করে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। ব্লগটা শুরু করছি, আজকে রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম, কারণ রান্নাঘরের কাজ শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হয়ে ভাবলাম আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি। কোহেন তো একটু লেটে আসছে এখন, ও কাজ কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে যায়। যদি আমি কিছুটা কাজ এগিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হলেও হতে পারে। তারপরে তো আমার আবার ইচ্ছা করে না কোনো কাজ করতে, শুয়ে পড়তে ইচ্ছা করে। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এই মেশিনটা বসানোর জন্য কালকে রাতে আমার অত লেট হয়ে গেছে স্নান করতে। এই ঘরের অবস্থা দেখো, কি বলবো, আমি আর পেরে উঠছি। এই যে এই ঘরের বিছানার অবস্থাটা ঠিক এরকম, কারণ এই জায়গাটায় বুবো টয়লেট করে দিয়েছে। কি বলবো, এই ঘরের মানে দরজাটা খুলে রেখে হয়তো অতনু চলে গেছে কোনো কারণে ভুল করে, আর ও এই কীর্তি করে রেখেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই কীর্তি করে, তাই ফ্যান চালিয়ে একটু শুকাচ্ছি, তারপর চাদরটা চেঞ্জ করে দেবো। এই দুদিন আগেই চাদরটা চেঞ্জ করলাম। আর ডাইনিংটা দেখো পরিষ্কারই আছে, ওখানে দুধ গরম করে রাখা রয়েছে। আজকে ওখানে দিদি একটু লেটে গেছে, ওই জন্য দুধটা গরম করে রেখেই যেতে পেরেছে। এই ঘরের লাইটটা নেবানো, কারণ সিনটি ঘুম হচ্ছে। সিনটির আন্টি আসবে একটু পরে 11:30টায়, তো 11:30টাই তো বাজবে, 11টাই তো বাজবে না, হ্যাঁ 11টা বাজবে। সিনটিকে তুলবো, ফ্রেশ হবে, স্নান টান করবে, তারপর খাওয়া দাওয়া করবে। ততক্ষণে আন্টি চলেও আসবে, কারণ একটু খেতে সময় লাগে। আমি বিছানাটা এই ঘরে পরিষ্কার করে নিয়েছি, শুধু সিনটি উঠলে চাদরটা ভাঁজ করে রেখে দেবো, তাহলেই হবে। চুল ছেড়ে কথা বলছি, কারণ এই ঘরেই ছিলাম এতক্ষণ, রান্নাঘরে ওই 5-10 মিনিট হয় গেছি। এখন চুলটা বাঁধবো, বেঁধে তারপর একদম জমিয়ে কাজ বাজে হাত দেবো। আজকে সেরকম কাজের চাপ নেই, কালকে রাতে যেহেতু সমস্তটা করে রাখা হয়েছে। কোয়েনুদি বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছে, যদিও রাতে না, কোয়েনুদি আগেই করে দিয়ে গেছে। তারপর আজকে হচ্ছে অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করব, দেখি যদি ভাল লাগে তবেই করবো, নয়তো করার চান্স নেব না। এই গরমে না কাজ করতে ভালো লাগে না। আজকে এই ড্রয়ারগুলো একটু গোছানোর ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। আগে ঘরের কাজ কিছু আমি এগিয়ে রাখি, তাহলে পরেই করতে পারবো, নয়তো হবে না। অতনু ব্রেকফাস্ট করে কদিন ধরে যাচ্ছে না। আজকে রুটি আর বেগুন ভাজা হয়েছে, ওর নাকি গরমে সকালবেলা খেতে ইচ্ছা করে না। আর আমি জোরও করছি না, কেন জানো তো, এই গরমে না শুধু জল খাওয়াবো এটাই ঠিক আছে। আমিও সকালবেলা ঠিকভাবে ব্রেকফাস্ট এখন করতে পারছি না, ভাত নিয়ে বসছি, মেখে ঝোঁকে ফেলে দিচ্ছি, খেতে পারছি না। মানে খিদে আছে পেটে, কিন্তু ভিতরে যখন যাচ্ছে তখন অস্থির অস্থির লাগছে। আর খাওয়া দাওয়ার পর যেন আরও শরীরটা খারাপ লাগে, তার থেকে না খেয়ে ঠিকঠাক থাকাটাই ভালো। শুধু জল খাও, গ্লুকন্ডি করে দেওয়া হচ্ছে, ওটা খাচ্ছে, ব্যাস। আবার বলেছি যদি খিদে পায় তাহলে সামনেই দোকান আছে, বিস্কিট কিনে খেয়ে নেবে, তারপর ডিম টোস্ট পাওয়া যায়, ওগুলো কিনে খেয়ে নেবে। আর গরমে যতটা পারবে ডিমটা অ্যাভয়েড করবে, কিন্তু কে শোনে কার কথা। ওর যদি ইচ্ছা হয় তাহলে খাবে, তার যেটা ইচ্ছা হয় সেটা খাবে। খাওয়ার ওপর তো আর আমি সবসময় কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, কন্ট্রোল করতে পারি কোনো রকম, কোনো এদিক ওদিক হলে পরে, বাজে কোনো কাজে গেলে পরে, বাজে কাজ বলতে এই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বলো, তারপর বন্ধুদের মাঝখানে গেলে যা যা হয় আর কি, সেই সব কাজে আমি বাধাতেই বরাবর দিয়েছি। তো এখনও আমি ওইগুলো পছন্দ করি না, আর ও করে না খুব একটা কি করেই না। তোমরা তো ব্লগে দেখতেই পাও, দোকানে যায়, দোকান থেকে বাড়ি, বাড়ি এসে আবার দোকান, দোকান থেকে আবার বাড়ি, আর সেরকম সময় পায়ও না। আর সপ্তাহে একটা দিন দোকান বন্ধ, আমাদের সঙ্গেই ও ব্যস্ত থাকে। বন্ধু বান্ধবের সংখ্যা আমারও খুব কম, ওরও খুব কম, মানে আমার আর ওর মিলিয়ে হয়তো হার্ডলি 5 থেকে 6 জন বন্ধু বান্ধব আছে। তাও আছে কিনা সন্দেহ, আমার তো নেই বলতে পারো। আমার ওই একজনই বন্ধু, দিদি সব, টুসিদি আর সুমন,
ওর সঙ্গে মাঝে মধ্যে কথা হয়। দেখো সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। আগে ব্যাচেলার লাইফটা অন্যরকম ছিল, ম্যারিড লাইফটা অন্যরকম। তো সেরকম কথাবার্তা না হলেও যখন কথাবার্তা হয় তো মানে হতেই থাকে, এরকম একটা ব্যাপার। আর আর সেরকম বন্ধু বান্ধব লাইফে থাকাও আমার মনে হয় না খুব একটা প্রয়োজনীয়। যতটুকু থাকলে মানে যেটুকু থেকে তুমি উপকৃত হবে, তোমার থেকে সে উপকৃত হবে, সেরকম বন্ধু বান্ধব থাকাই ভালো। ওই এক্সট্রা বন্ধু বান্ধব রেখে জীবনে অশান্তি বাড়ানোর কোনো দরকার নেই। নিজের মতো নিজে থাকো। আমি এখন সারাদিন কাজকর্ম, ভিডিও এইসব নিয়েই থাকি, আর আমার কিছু লাগেও না। কদিন ধরে তো বেরোতেও পারছি না, ইচ্ছাই করছে না। কাজকর্ম কমপ্লিট করে উঠতে উঠতেই 10টা বেজে যাচ্ছে, আর তখন কি বেরোবো। এর মধ্যে একদিন আমাকে বেরোতে হবে, একটু সোনার দোকানে যেতে হবে। অতনুর সামনে জন্মদিন, তো ওকে তো একটা আংটি আমি গিফট করেছি, ভাবছি একটা ব্রেসলেটও ওকে গিফট করব। ও সোনার ব্রেসলেট আছে কিন্তু পরতে চায় না। এটা নিয়ে একটা স্টোরি তোমাদেরকে বলি ছোট্ট করে। আমার 2 বছর আগের অ্যানিভার্সারিতে বিরিয়ানি আনতে গিয়ে আমাকে ওই ব্রেসলেটটা ও গিফট করেছিল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আমার তো ব্রেসলেট আছে, একটা ভালো দেখে একটু মোটা করে ব্রেসলেটটা বানাই, তাহলে ও পরতে পারবে, এমন একটা ডিজাইন দিয়েছিলাম যেটা ইউনিসেক্স, দুজনেই বোথ ইউজ করতে পারবো। ওই ব্রেসলেটটা ওর হাতে একটু বড় হতো। আর বিরিয়ানি আনতে গেছে, বাইকে করেই গেছিলো তখন। আর ব্রেসলেটটা যেন পরে হারিয়ে গেছে। আমি, আমার শাশুড়ি, আমার মা সবাই মিলে, মেসো, তারপর আমার শ্বশুর, সবাই মিলে আমরা খোঁজাখুঁজি করেছি, প্রচুর খোঁজাখুঁজি করেছি। খুব মন খারাপ ছিল, তার থেকেও ওর বেশি মন খারাপ ছিল যেহেতু ও আমাকে ওটা জন্মদিনে গিফট করেছিল। আর যতই হোক দেখবে আমাদের মতো ফ্যামিলিদের কোনো কিছু একটা হারিয়ে গেলে সেটা কষ্টের আর কিছু নেই, সেটার থেকে বড় কষ্ট আর কিছু হয় না। তো সেই জিনিসটা হারিয়ে যাওয়ার পর তারপর ওকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার একটা ব্রেসলেট ওকে বানিয়ে দিই মানে ওকে ওই দেয় টাকা, বানাই আর কি। তারপর ওটাও ভয় পায় এখন পরতে, তাই ওর একটা রূপোর ব্রেসলেট আছে, কিন্তু ওই ডিজাইনটা আমার আবার খুব একটা পছন্দ না। তাই ভাবছি যে দোকানে গিয়ে একটা ওকে ব্রেসলেট আমি বানিয়ে দেব। যাব আজকালের মধ্যেই যাব। 7 তারিখে জন্মদিন, বেশি দিন সময়ও নেই। আজকে মনে হয় 3 তারিখ, আজকে মনে হয় 3 তারিখ হয়েই গেল। শুক্রবার, মঙ্গলবার দিন মনে হয় ওর জন্মদিন পড়েছে। তো এর মধ্যে আমাকে যেতে হবে। তো গিয়ে কাজটা কমপ্লিট করে আসবো। তারপর কয়েকটা জামা কাপড় জমিয়েছি, সেগুলো আয়রন করতে দিতে হবে, কাকিমুনির কাছে যেতে হবে অল্টার করানোর জন্য। চলো অনেক বকবক করছি না, চলো এত বকবক না করে আর বাজে বকবক না করে দিনটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরো ঘেটে দেবে সব কিছু। আমি এত বকি না অ্যাকচুয়ালি, কী বলো তো, তোমাদের সঙ্গেই কথা বলি, কথা বলার তো আর কেউ নেই। কৈনুদি আসলে পরে কৈনুদির সঙ্গে আর রান্না দিদির সঙ্গে তো সবসময় আমার দেখা হয় না, আমি ঘুমিয়েই থাকি। আর মেয়েটা যে কদিন বাড়িতে আছে, তারপর তো ও 4টের সময় আসবে, টায়ার্ড হয়ে যাবে, এসে আবার খাবে দাবে ঘুমিয়ে পড়বে। অতনুর সঙ্গে কথা বলার নেই, মানে ও আসে, খায় দায়, 2-4টে কথা বলি। মন খুলে কথা বলার মতো সঙ্গী শুধু তোমরাই রয়েছো। মানে আমি শুধু বলেই যাই, কোনো রিপ্লাই ওদিক থেকে আসে না, মন খুলে কথা বলতে পারি। গুড মর্নিং। গুড মর্নিং। কিউটি পাই, তাড়াতাড়ি কমপ্লিট করো না, আন্টি কিন্তু এক্ষুনি আসবে। আজকে ফেভারিট খাবার কিন্তু, তাড়াতাড়ি।
কিরে খাবি তো? চলে নে খেয়ে নে। আর এখানে কৈনদির জন্য খাবার রেডি করে রাখলাম, রুটি আর বেগুন ভাজা। মহারানীর পাত্তা নেই। 11:25 বাজে, এখন 12:38। আমার সমস্ত কাজ হয়ে গেছে। 2-4টে জামা কাপড় জানলায় ছিল, সেগুলোও ভাঁজ করে রেখে দিয়েছি। কৈনদি ওখানে ঠাকুর বাসন ধুচ্ছে, আর সিনটিকে দেখতে পাচ্ছ না এই ঘরে, কারণ ওর ম্যাম এসছে পড়াতে, ও পড়তে বসেছে। আমার সমস্ত কাজ কমপ্লিট। আজকে কৈনদি বেরোনোর সঙ্গে সঙ্গেই আমি ডাস্টিং করে ঘরটা মুছে স্নান করে নেবো। সিনটির আন্টি আবার আন্টি ম্যাম আবার বিকেলেও পড়াতে আসবে, তার জন্য সব কাজ কমপ্লিট করে রাখতে হবে। এখনও ব্লগ আপলোড করব। এই বসবো এখন একটু, বসে ব্লগটা আপলোড করব। এডিট হয়ে গেছে, থাম্বনেল রেডি হয়নি, থাম্বনেলটা রেডি করব, ব্লগটা আপলোড করব, তারপর কিছু খাওয়া দাওয়া করবো। ব্যাস এই তো, চলো এবার পরে দেখা হচ্ছে। কাজ করতে করতে না একদম হালত খারাপ হয়ে গেছে। এখন একটু চোখে মুখে জল না দিলেই নয়, প্রচণ্ড গরম লাগছে। ওই ঘরে এসিটা চালিয়ে দিয়েছি, সেটি প্রচণ্ড গরম লাগছে, দেখি ঘেমে যাচ্ছে আর মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। এখনই এই অবস্থা, স্কুল শুরু হয়ে গেলে কি হবে, তাই না? প্রত্যেকটা বাচ্চারই কি কষ্ট এই গরমে। চলো পরে দেখা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা। ভাজার উপরে দিদি কেন পুড়িয়ে ফেলে বুঝতে পারিনি। আর এখানে হয়েছে মাছ ভাজা, তারপরে সিঞ্জির পেটে একটা চলে গেছে। এখানে হয়েছে ডাল, আর কি হয়েছে ওটা, ও এখানে আবার ভোলা মাছ হয়েছে সর্ষে দিয়ে। এটা যদিও আমি খাবো না। বাজে এখন 8:30। বৌমনির সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, ওই জন্য ক্যামেরা অন করা হয়নি। অনেকক্ষণ আমি রেডি হয়ে গেছি, আর এদিকে সিনটি দেখো তোমাদেরকে দেখাচ্ছে, ছোট্ট পুচ করে ড্রেস পরেছে। আর আমি এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই ব্যাগের মধ্যে যত কাপড় আছে, জামা আছে, সব অল্টার করতে দেবো, আয়রন করতে দেবো, ফলস পিকও করতে দেবো। এটা নিয়ে বেরোচ্ছি। এটা অতনুর দোকানে রেখে টুসি দিয়ে আমি আর অঙ্কিতা আজকে একটু বেরোবো। আমার যেহেতু মনটা একটু খারাপ তোমাদেরকে 2-3 দিন ধরেই বলছি, তাই ওরা বললো কি আমাদের সঙ্গে একটু টুসিদিই বললো বেসিক্যালি যে একটু বেরো, দেখবি মন ভালো হয়ে যাবে। তারপর আমি অঙ্কিতাকে ফোন করলাম, বললাম চল একসঙ্গে কি একটু আড্ডা দেওয়াও হবে, মনটাও ভালো হয়ে যাবে। তাই বৌমনি বলছে একদম হাসি খুশি থাকবে, মন খারাপ একদম করবে না। চলো এখন আর বকবক করবো না, ঘন্টুকে জায়গায় রেখে আমরা এখন গুটি গুটি পায়ে এগোই, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধ হচ্ছে আস্তে আস্তে। দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, গেল কোথায় ও? মানে চারিদিকে এত আলো বল, ব্রাইটনেস বাড়াতেই হয়। আমরা চলে এসেছি ম্যাক্সে, খুশি এখন যাচ্ছে সিন্ডির জিন্সটা চেঞ্জ করতে। ব্যাগেও তোমরা দেখতে পাবো। কত দামটা দেখি, বাবা গো বুকে খুব ব্যথা লাগে। এটার কাপড়টাও ভালো লাগে। ব্যথা লাগে না তোমার? না এটা ঠিকঠাক দিয়ে আছে। এইগুলো ক্লথ, এটা আমি একটা কিনেছি জানি, সেটা গ্রে কালারে। গ্রে কোথা দিয়ে কিনেছো? আমি অনলাইনে কিনেছি। নিয়ে নাও, ভালো লাগছে, নিয়ে নাও। এটা নাও, এটা আমার ফেভারিট কালার। না সবের সঙ্গে তো সব মানায় না। কি ভিডিও করছিস? হ্যাঁ এসছো, কিছু নেবে না একটা? এটা তোমার একটা আছে না গ্রিন? দৌড়ালে কি গরম কম লাগবে? আমরা এদিক দিয়ে বেরোই নাকি? অটো কোন দিক দিয়ে বেরোবো? কি কোথায় দৌড়বি? অটো কোথায় যাবে? জুডিও। আচ্ছা জুডি এতক্ষণে বন্ধ হয়ে গেছে, এতক্ষণ খোলা থাকে নাকি? মা এই মাত্র বললো না জুডিও যাবে। অন্যদিন যাবি, ওর মাথা মা ও পাগল, আমাকে করে দেবে। কি আজব। আমি ভাবলাম জুডিও যাবে। চিন্তি আসুন। চলো আমাদের এখানে কাজ, সবাই এক্ষুনি পড়তাম, এখানের কাজ হয়ে গেছে। চলো তাহলে ফল পেপার যাই, খাওয়া দাওয়া করে। চলো, রাস্তার অবস্থাটা দেখো।
ওয়ান পিসের যাতে এত হুক নেই, বলছে কোথায় নেই, কোথায় ওই ম্যাক্সে, বলছে কোথায় নেই, আমি বলছি, দেখো ভালো করে দেখো, বলছি তোর কি চোখ নেই? আমি দেখিনি, সত্যি আমি দেখি। আর ও কি সুন্দর দেখেছে, আমি দেখি পয়সা দিয়ে জিনিস কিনবে এরকম হুক ছাড়া কিন্তু না। আমি শখ হয়ে গেছি যে তুই কি সুন্দর করে জামাটা খুলছে, একটা যে বোতাম নেই উঠিক দেখতে পেয়েছে। আমি তো খুঁজে গেছি কোথায় কোথায়, বলো ওই যে ওখানে ওখানে। তুই ওরা খেয়াল করবি জামা কেনার সময় না, আমি গোবার চলে এটা সাইজে হচ্ছে না, ওই এইরকম আমরা এসে ওদের রোজকার যাই। আর টিউশনগুলোকে কীভাবে নষ্ট করছি, বাড়ি গিয়ে তোমার সঙ্গে আমার কাটতি হয়ে যাবে কিন্তু তাহলে। শোনে এই চামচটা দিয়ে খাও। হ্যালো, তোমাকে আর জিজ্ঞেস করবো না, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা এখানে যে টপিকে আলোচনা করছি যদি শুনতে পাই না ধরো পিঠা হবে, খাওয়া পরে খাওয়া এমন টপিকে আলোচনা করছে আমাদের পাশে। আর বললাম না, আমাদের যদি শুনতে পায় না, খাবার পর হলে যা হয় ওর দম থাকলে কি সামনে বলে আয়। খেতে যারা ভালোবাসে তাদের একটু তো। এবার তোমরা কেউ সার্ভ করো না, একই তো ব্যাপার। বিএমপিসি করছিস, হ্যাঁ বিএমপিসি করছিস, সবাই জেনে গেল। হরে কৃষ্ণ নাম দিয়ে তো দিয়েছি। জলটা আমাকে একটু দিবি, খাবো। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা যতবারই যাই খাই বিলের অ্যামাউন্ট একই হয়। আজকে নামটা আমি বাবা বলে দেবো, অঙ্কিতা এসে বলছে কি টাকা নাও, টাকা নাও। তাই আমাদের তরফ থেকে আজকে ট্রিট, যেহেতু ফার্স্ট টাইম, নেক্সট টাইম আসলে কিন্তু টাকা নেবো, কিন্তু ফ্রিতে খাবো না, তখন টাকা দিয়েই খেতে হবে। চলো এবার বাড়ি, সুশীতি নেমে যাবে। তুই আমার সঙ্গে একটু যাস, তারপর তো ওর সঙ্গে তোকে নিয়ে যেতে লাইগাতে হবে না যাও। টাটা। আসো টাটা গুড বাই সি মারো কই গেল? আরে যাও তাড়াতাড়ি। টাটা টাটা ম্যাম, চলে আসো। বাজে এখন 11:30, বাড়ি চলে এসেছি 10 মিনিট হলো। কতনো ফ্রেশ হচ্ছে, আমি এখনো চেঞ্জ করতে পারিনি। আমি এখন চেঞ্জ করবো, কয়েকটা গ্রোসারি নিয়ে এসেছি, সেগুলো টেবিলের উপর, ডাইনিং টেবিলের উপর রাখলাম। আর সিনটি দেখো চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে, আমি ফ্রেশ হইনি এখন। ফ্রেশ হসনি? ও, আমি তো ফ্রেশ হয়ে গেছিস। আমি তো ডিনার করে এসেছি, সিনটিও করে এসছে। আমরা এখন একটু ডাবের জল খাবো, খেয়ে চুপচাপ শুয়ে পড়বো। চলো ফ্রেশ হয়ে নিই, তারপর ব্লগটা এন্ড করছি। অনেকদিন পর বেরিয়েছিলাম তো বেশ ভালো লাগলো। মনটা খারাপ ছিল, এখন মন একদম ঠিকঠাক, মানে কি বলবো, ফুরফুরে হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে যখন কথা বলবে, মনের কথা শেয়ার করবে, তখন দেখবে মন এমনিতেই ভালো হয়ে যায়। তারপর তো অতনু রয়েইছে সারাক্ষণ আমাকে প্যাম্পারিং করার জন্য, কি হয়েছে, এটা করো না, ওটা করো না, মন খারাপ করো না, কি এনে দেবো, এই করে দেবো। আজকে গ্রসারির দোকানে নিয়ে গেছে, তুমি দাম পানা খেতে ভালোবাসো, এটা নাও ওটা নাও, মানে কিভাবে আমার মন ঠিক করবে। তা আমি একটা জিনিস ভেবে দেখলাম, আদার্স থার্ড পার্সন লোকের জন্য আমি মন খারাপ করে নিজেদের কাছের মানুষগুলোকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। এখন থেকে আমি কোনো মন খারাপ করবো না, একদম বিন্দাসভাবে বাঁচবো, আর মন খুলে হাসি খুশি। আর বৌমনি ফোন করে বলছে তোমাকে এরকম একদম মানায় না, তুমি সবসময় হাসি খুশি থাকবে, তোমাকে আমি এইভাবে দেখে অভ্যস্ত, সবাই তোমাকে এইভাবে দেখে ভালোবাসে, তুমি হাসি খুশি থাকবে। তো হ্যাঁ, সবার কথা শুনে আমি হাসি খুশিই থাকবো। আর তোমরাও কমেন্টে জানিও, আমি হাসি খুশি থাকলে তোমাদের বেশি ভালো লাগে, অবভিয়াসলি মন খারাপ থাকলে তোমাদেরও দেখতে ভালো লাগে না, তাই না? কমেন্টে কিন্তু জানাবে। চলো ফ্রেশ হয়নি, পরে দেখা হচ্ছে। টুকটাক কয়েকটা গ্রসারি নিয়ে এসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বাবু, এই স্টিকারটা নিয়ে যাই, এই স্টিকারটা খাটে লাগাবে বলে নিয়ে এসছে। এখানে আছে তেল, আর আমাদের দোকান থেকে আনা হয়েছে ব্রাশ, এই যে ডাবের ডাস্টগুলো, পাউডারটা, বডি ওয়াশ, এগুলো সব আমাদের দোকান থেকে আনা। মুসুর ডাল, বাসন মাজার সাবান, ছাতু, সুজি, নারকেলের ডাবের জল, এটা হচ্ছে আমপানা, আর আমপানা কি ওই হলো ম্যাঙ্গো পানা, আর বাসন মাজার লিকুইড, এগুলো সব গ্রসারির দোকান থেকে আনা হয়েছে। আর দুটো সুদল আনা হয়েছে, ব্যাস এই টুকটাক জিনিসগুলো আনা হয়েছে।
বাজে এখন 12:35। সমস্ত কাজ কমপ্লিট। সমস্ত কাজ বলতে আমার কোনো কাজই ছিল না। আমি আসলাম, ফ্রেশ হলাম, অতগুলো বিছনাটা করলো, খেলো। আর আজকে রাত্রেবেলা অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছি। আমি 3টে না 4টে মিষ্টি খেয়েছি। সিঁটি কটা খেয়েছে গো? দুটো মিষ্টি খেয়েছে। অতনুকে দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে। আর বাবুকে এখন নিয়ে আসবো। বাবু তো এখন ওপরে শোয়। এই যে তারাও দেখাতে পারবো কোনো রকম। ও দেখানো যাবে না, অতনুকে দেখা যাচ্ছে। চাদরটা গায়ে দাও না। এখন শুয়ে পড়বো, এডিট করব, তারপর ঘুম। কালকে কৈনদি আসবে না বলেছিল, কালকে কৈনদির বিয়ে বাড়ি আছে। তা আমি বললাম যে একটুখানি আমার বাড়িটা অন্তত করে উদ্ধার করে দিই। তোমার এই রোগগুলো না ছাড়ো, জানো তো, ভীষণ বিরক্তিকর, ভীষণই বিরক্তিকর। যখনই কিছু মানে কথা বলবো নয় হাঁচি দেবে, ঘর ঘর করবে, কি যে বিচ্ছিরি রোগ। তো কৈনদিকে অনেক রিকোয়েস্ট করার পর বললো আচ্ছা ঠিক আছে, আমি এসে করে দেবো, আমার ঘরে কাজটা অন্তত করে দিয়ে যাবে। অন্যান্য বাড়ি যাবে না, সে যার বাড়ি যাবে যাবে, না যাবে, আমার ঘরে কাজটা করে দিলেই হলো। অনেকদিন পর আজকে বেরিয়েছি, মন একদম ফুরফুরে হয়ে গেছে, বেশ ভালো লাগছে, রিফ্রেশ লাগছে। আর এখন বলার মতো কিছু নেই। আর কি বলবো তোমাদেরকে, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি। যাই হোক, চলো আজকে আর কন্টিনিউ করছি না ব্লগটা। আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা। রাত্রেবেলা কি এটা খাওয়ার সময়? ডাবের জলটাও আবার নিয়ে এসছিস সঙ্গে, কি ব্যাপার? ওটা খাস না, ওটা খাস না, এখন ডাবের জলটা খা, ওটা খাস না।